আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী খান বলছি। রোডওয়ার্কের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা গত পর্বে অর্ডার্সের যে বাদবাকি পেজগুলো সব কিছু তৈরি করেছিলাম, অর্ডার স্নিপেটস। তো আজকে আমরা এই ড্যাশবোর্ডটা সাজাবো এবং অন্যান্য যে কাজগুলো বাকি আছে ড্যাশবোর্ডে সেগুলো করে ফেলবো। তো এটার জন্য শুরুতে আমরা হেডার থেকে শুরু করছি। আমাদের কিন্তু সার্চ অপশনটার দরকার নেই, আমরা এই সার্চটা করে দেবো। ক্যান্সেল, পেন্ডিং অর্ডার এগুলো ক্লোজ করে দিচ্ছি। আমরা হেডারে চলে যাচ্ছি সরাসরি। হ্যাঁ, ড্যাশবোর্ডটা আমাদের লাগবে। ড্যাশবোর্ডটা ওপেন করছি এবং তারপরে আমরা হেডারে চলে যাচ্ছি। হেডার ডট পিএইচপি, এই তো ওকে। তো এখান থেকে আমরা প্রথমে এই যে টাইটেল, এটাকে আপডেট করে দিতে পারি। অ্যাডমিন, একটা ড্যাশ দিলাম, ড্যাশবোর্ড, ওকে। এটা দিয়ে রাখলাম টাইটেল, অন্য একটা টাইটেল ছিল। তারপর এই যে ইংলিশের যে ইউআই অর্থাৎ ল্যাঙ্গুয়েজ চেঞ্জের যে ইউআইটা, এই যে এটা আমাদের লাগবে না, এটাকে আমরা কেটে দিচ্ছি। এটা কতটুকু আছে ইউএল থেকে, এখানে অবশ্য আরও অনেক কিছুই আছে। ওকে, ইউএলটা ঠিক না, আমাদের ল্যাঙ্গুয়েজের জন্য এলআই, এই এলআইটুকু কাটতে হবে। কাটতেও পারি বা এটাকে রাখতেও পারি, যেটা হোক আমি কেটে দিচ্ছি। প্রয়োজন হলে আপনার হাইড করে রাখলেন, পরবর্তীতে কাজে যদি লাগে। ওকে, চলে গেল এটা। তবে সার্চ অপশনটা তো এর আগেই ছিল, এটাকেও আমরা ক্লোজ করে দেব। তারপরে যে আমরা নোটিফিকেশনটা দেখাবো। ওকে, যে পেন্ডিং অর্ডারের যে নোটিফিকেশন সেটা আমরা দেখাবো। নোটিফিকেশনটা একটু অন্যরকমভাবে দেখাবো। আচ্ছা, এটা রাখলাম। আচ্ছা, তারপরে আছে ওয়েলকাম অ্যাকাউন্ট, মাই অ্যাডমিন, এই জিনিসগুলো আছে। যেটা ওয়েলকাম ঠিক আছে, মাই অ্যাকাউন্ট তো আমরা কাজ করছি না, লগ স্ক্রিন লগ, আচ্ছা এটা থাক, সমস্যা না। আচ্ছা, তো তারপর আমরা যে এই নোটিফিকেশনের কাজটা করি। সো নোটিফিকেশন জন্য লাস্টে যে ভিওয়ালটুকু রাখবো, বাদ বাকিগুলো আমরা কেটে দিচ্ছি। এখান থেকে এই পর্যন্ত কেটে দিচ্ছি। তারপর দেখি নোটিফিকেশন ক্লিয়ার অল। আচ্ছা, একটু রিফ্রেশ দিয়ে দেখি কেমন আসে। সো এখানে ক্লিক করলাম, নোটিফিকেশন ক্লিয়ার অল। তো ক্লিয়ার অলটা রাখবো না, আচ্ছা ভিউ অলটা আমরা রাখতেছি, এটা দিয়ে আমাদের কাজ আছে। সো ক্লিয়ার অল স্মল ট্যাগ, এখানে আমরা এটাকে কেটে দিচ্ছি। সো এই সম্পূর্ণটাই আমরা কেটে দিচ্ছি, এ থেকে এ পর্যন্ত। ওকে, আর নোটিফিকেশন যেটা আছে সেটাই। নিউ ভিউয়াল, ওকে। সো ভিউয়ালটা আমরা এইভাবে কাজ করব। এখানে ক্লিক করলেই আমাদের কোথায় নিয়ে যাবে, পেন্ডিং নোটিফিকেশন নিয়ে যাবে। আচ্ছা, তো তার আগে যেখানে ছোট 4 আছে এখানেও আমরা এটাকেও ডাইনামিক করে ফেলবো। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, জেনারেল সেটিং ইনফো, এটার মতো করে একটা কোয়েরি করতে পারি। এটাকে কপি করে নিলাম। কোয়েরিটা টোটাল রো রিটার্ন করবে। ওকে, কন্ডিশন থাকবে পেন্ডিং অর্ডার, গেট টোটাল পেন্ডিং ORDER পেন্ডিং অর্ডার। ওকে, গেট টোটাল পেন্ডিং অর্ডার। সো কোথা থেকে পাবো আমরা, অর্ডার্স টেবিল থেকে পাবো। সিলেক্ট স্টার ফ্রম অর্ডার্স, হায়ার আমাদের কী দিয়ে কন্ডিশন দিতে হবে আপনারা অলরেডি বুঝে গেছেন, স্ট্যাটাস দিয়ে। আমরা নোটিফিকেশনে পেন্ডিং অর্ডার নতুন যেগুলো ওগুলো দেখা, পেন্ডিংগুলোতে প্রসেস করতে হবে। সো হায়ার স্ট্যাটাস ইজ ইকুয়াল 0, 0 মিনস পেন্ডিং। তো যদি রেজাল্ট হয় এটা আমাদের দিতে হবে ইফ, আমরা এর আগেও করেছিলাম এরকম, ইফ রেজাল্ট যদি কোয়েরিটা ঠিক হয় তাহলে টোটাল ইজ ইকুয়াল মাই এসকিউএলআই নাম রোজ, এই একটা ফাংশন আছে। এই ফাংশনের ভিতরে রেজাল্ট পাস করতে হবে, অটোমেটিক চলে আসছে। তারপর এটাকে আমরা রিটার্ন করব, রিটার্ন টোটালটাকে রিটার্ন করব। সো গেট পেন্ডিং অর্ডার, এটা আমরা হেডারে নিয়ে নিচ্ছি। এটা এখানে দিচ্ছি। টোটাল পেন্ডিং অর্ডার এইখান থেকে উঠিয়ে নিচ্ছি, উঠে পরে দিয়ে দিলাম। সো এটাকে এখন আমরা ওই যে 4-এর জায়গায় শো করাবো, এখানে
তো এটাও আমরা সহজেই শো করাতে পারি, আপনারা অলরেডি জানেন। is set total pending order echo total pending order, ঠিক আছে। ওকে, সো আমরা যদি আবার এটাকে রিফ্রেশ দেই, এখন এখানে দেখা যাচ্ছে কিচ্ছু নেই, ঠিক আছে, কিচ্ছু নেই। তো কোনো অর্ডার যদি পেন্ডিং থাকে সেক্ষেত্রে আমরা যদি অর্ডারটা দেখি কী অবস্থায় আছে, পর আবার চেঞ্জ করে দিচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে অর্ডারটা 3 অর্থাৎ ডেলিভার্ড অবস্থায় আছে। এটাকে আমরা 0 করে যদি দেই, আবার 3 করে দিচ্ছি, এখান থেকেই রিলোড দিলাম, দেখো যে একটা অর্ডার হলো পেন্ডিং, ইউ হ্যাভ। আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে হবে, এই কাজটুকু আমরা আবার, আচ্ছা এখানে দিয়ে দিচ্ছি ইউ হ্যাভ। এটার এরকম আসার একটা কারণ আছে, আমরা এটাকে এক লাইনে করে দিতে যাচ্ছি। তো এররটা কি দেখে আমি একটু আচ্ছা, আইডেন্টিফায়ার অর্ডারিং, আচ্ছা আচ্ছা, এখানে একটা ছোট্ট এরর দেখাচ্ছে, ইফ ইজ সেট, আচ্ছা নোটিফিকেশন জায়গায় আমরা দেখাচ্ছি পেন্ডিং অর্ডার। আচ্ছা, আর এইটা আমরা দেখাবো না, এইটার জায়গায় আমরা যেটা দেখাবো ভিউ অল। ওকে, সো ভিউ অল আমাদের HREF এখানে জাভাস্ক্রিপ্ট 0 আছে, এখানে আমরা পেন্ডিং অর্ডারের যে পেজটা সেটি দেখিয়ে দেবো। তো আমরা আবার রিফ্রেশ দিচ্ছি, হয়ে গেছে। সো ভিউ অলে যদি ক্লিক করি আমাদের পেন্ডিং অর্ডার দেখাবো যে পেন্ডিং। ওকে, এটা ডেলিভার ছিল, আমরা আবার ডেলিভার্ড করে দিলাম। আবার ড্যাশবোর্ডে ফিরে আসছি, এখানে ঠিক আছে, সো সব কিছু ঠিক আছে। আর এই যে ড্যাশবোর্ডের এই জিনিসগুলো, এগুলো আমরা এখন কেটে দেবো, আর এগুলোকেও আমরা একইভাবে ডাইনামিক করব। টোটাল রেভিনিউ, সেলস অ্যানালাইটিক্স, এই জিনিসগুলোকে আমরা কেটে দেবো। সো হেডার থাক, এখানে আর লাগবে না। এই যে এই ডিপটুকু হয়তো আমরা রাখবো, এটাকে রাখবো টোটাল রেভিনিউ, হ্যাঁ টোটাল রেভিনিউয়ের যে ডিপটা সেটাকে আমরা কেটে দেবো, অর্থাৎ এই রোটা, ডিপ বলতে এই রো। আমরা ড্যাশবোর্ডে চাইলে আর অনেক কিছুই রাখতে পারি, নিচে কন্ট্রাক্টস আছে, এটাও রাখতে চাচ্ছিলাম না। ওকে, এটাকেও কেটে দিচ্ছি। ওকে, এখন আমি একটু রিফ্রেশ দিই, ড্যাশবোর্ডটা আমরা দেখতে পাচ্ছি শুধু এই কয়টাই রয়েছে। সো এখানে আমরা দেখাতে পারি, এখানে লেখা আছে লাইফ টাইম টোটাল সেলস, আমরা এখানে টোটাল সেলস দেখাতে পারি। টোটাল সেলসটা আমরা কীভাবে বের করব, খুব সহজে আমরা বের করতে পারি। হেডারে আবারও গেলাম, বা আমরা ড্যাশবোর্ডেও কাজটা করতে পারি, আমরা ড্যাশবোর্ডেই করব। এই যে এই কোয়েরিটাই আমাদের এইরকম কোয়েরি আমাদের কাজে লাগবে, ঠিক আছে। সো ড্যাশবোর্ডের উপরের দিকে চলে গেলাম, এখানে আমরা দিচ্ছি টোটাল সেলস, মানে এই যাবৎকালে টোটাল সেলস বা এক মাসের সেলস দেখালাম, যেটাই দেখান আর কি। হ্যাঁ, এটা আমাদের কুইরির মাধ্যমে করতে হবে। ওকে, তো আমরা এই কোয়েরিটাকে কপি করি, ফ্রেশ সিলেক্ট কোয়েরি নিলাম। সো গেট টোটাল সেলস, গেট টোটাল সেলস, তো সিলেক্ট স্টার ফ্রম অর্ডার। আচ্ছা, তো যেগুলো অর্ডার আমাদের ক্যান্সেল হয়ে গেছে সেগুলো তো আমাদের সেলসের মধ্যে ধরা যাবে না, আর যেগুলো ডেলিভার্ড হয়েছে এটাকে আমরা সেলসের মধ্যে ধরতে হবে। সো স্ট্যাটাস ইজ ইকুয়াল টু 3, মানে যেগুলো 3 আছে ওগুলোই আমাদের নেওয়া হবে। কিন্তু এক্ষেত্রে আমাদের যেহেতু একটা নাম্বার দরকার, শুধু কোয়ান্টিটিটার দরকার, তো সেক্ষেত্রে আমরা এই দুইভাবে কাজটা করতে পারি,
ঠিক আছে, এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সাম দিয়ে একটা কোয়েরি করতে পারি, সিলেক্ট সাম, কি করব, সিলেক্ট সাম অর্ডার টোটাল। ওকে, সিলেক্ট সাম অর্ডার টোটাল অ্যাজ টোটাল সেলস ফ্রম অর্ডার্স হোয়ার স্ট্যাটাস ইজ ইকুয়াল টু 3। এই জিনিসটাই গেট সেলসের মাধ্যমে আমরা এটাকে কি করলাম, এখানে নিয়ে আসলাম। তো এখানে টোটাল সেলস অ্যামাউন্ট একটি ভ্যারিয়েবল নিলাম এবং এখানে MySQLi ফেচ অ্যাসক করব। টোটাল সেলস অ্যামাউন্ট, সো লাইফ টাইম টোটাল সেলস এখানে আছে, আমরা এখানে টোটাল সেলস অ্যামাউন্টটা দেখিয়ে দেব। এটার জন্য আমরা কি করবো সেটা অলরেডি আপনারা জানেন, পিএইচপি ট্যাগ নিলাম এবং এখানে ইফ is set total sales amount, সরি এখানে আমরা সরাসরি এটা দিতে পারি যে ইকো এই যে টোটাল সেলস অ্যামাউন্ট, যেহেতু এটা আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে আছে। সো এখানে এখানে কথা হলো কি দিব, এখানে আমরা কুয়েরিতে যদি দেখি যে সাম টোটাল অর্ডার টোটাল, যে এই কুয়েরির সাথে যেগুলো ম্যাচ করবে অর্ডার টোটাল ফিল্ডটাকে আমরা যোগ করব, অটোমেটিক যোগ করে কুয়েরির মাধ্যমে কিন্তু যোগটা করতেছি, টোটাল সেলসের ভিতর রাখছি। সো টোটাল সেলসটাকে আমরা এখানে শো করাবো। আমরা এখন যদি রিফ্রেশ দিই দেখতে পাচ্ছি 2530, তার মানে কি আমরা এই যাবৎ 2530 টাকার মতো সেল করেছি। আচ্ছা, সো এটাকে আমরা সাপোজ এটা আমাদের সেল হয়নি, 0 পেন্ডিং করে দিলাম। আমরা যদি একটু রিলোড দিই কিছুই দেখা যাচ্ছে না, 0, ঠিক আছে, তার মানে 3 দিয়ে দিলাম, আমাদের এখানে দেখাচ্ছিল এই অ্যামাউন্ট। আচ্ছা, এটা হলো লাইফ টাইম টোটাল সেলস, এত টাকার সেল হয়েছে। আচ্ছা, ইনকাম অ্যামাউন্ট, আচ্ছা এই ক্ষেত্রে কিন্তু অবশ্য আরেকটা কথাও থাকে, লাইফ টাইম টোটাল সেলস, আচ্ছা থাকুক সমস্যা নেই। তারপর এখানে টোটাল ইউজার আমরা দেখাবো। তো তার আগে আরেকটা জিনিস দেখানো যেতে পারে, টোটাল ইউজার টোটাল কাস্টমার কতগুলো আছে এটা আমরা শো করাবো। আর কি কি শো করানো যেতে পারে, একইভাবে আমরা এখানে টোটাল প্রোডাক্টস দেখাতে পারি যে টোটাল প্রোডাক্ট কতগুলো আছে। ওকে, সো এই ক্ষেত্রে অবশ্য আমাদের এই যে আগের যে কোয়েরিটা ছিল, আমরা এই যে এই নামরোস এই কোয়েরিটা কিন্তু আমাদের কাজে দিবে। গেট টোটাল প্রোডাক্ট, ঠিক আছে। তো প্রোডাক্টের জন্য আমাদের যেতে হবে প্রোডাক্টস টেবিলে, আমরা গেলাম, এখানে তো আমাদের কোনো স্ট্যাটাস বা কিছু ছিল না, আমরা দেব প্রোডাক্টস, সিলেক্ট স্টার ফ্রম প্রোডাক্টস, আমাদের হায়ার কন্ডিশন দেওয়া দরকার নাই, ঠিক আছে, এখানে সবই করা আছে। ওকে, শেষ। দেন এখানে আমরা এই যে কল করলেই হয়ে যাবে এখন গেট টোটাল প্রোডাক্ট, এটাকে আমরা কপি করে নিচ্ছি, উপরের থেকে ওইটা ঠিকঠাক মতোই রাখছি, টোটাল প্রোডাক্ট, একটা স্পেস দিলাম, টোটাল প্রোডাক্ট। ওকে ওকে, সো একইভাবে আমাদের এই কাজটা করতে হবে, টোটাল ইনকাম অ্যামাউন্টস, এইখানে আমরা দেখাবো টোটাল প্রোডাক্ট। আর যথারীতি এখানে আমরা ইসেট ব্যবহার করে কাজটা করব, এখান থেকে কপি করে নিয়ে আসি কাজের সুবিধার জন্য, নিয়ে আসলাম টোটাল প্রোডাক্ট। এটাকে এখন আমরা ফরম্যাট করে দিলাম, ওকে, সেভ দিলাম। তো এখন আমরা দেখতে পারি টোটাল প্রোডাক্ট কত, 7টা প্রোডাক্টে আদৌ 7টা কিনা আমরা দেখে নিই, 7। ওকে, সুন্দরভাবে আসলে এখন টোটাল ইউজার, এটাও একই কুয়েরি। সো টোটাল প্রোডাক্ট আমরা এটা পরে নিয়ে আসি, টোটাল কাস্টমার, গেট টোটাল প্রোডাক্টের জায়গায় আমরা টোটাল কাস্টমার দিয়ে একটি নতুন ফাংশন তৈরি করব। টোটাল কাস্টমার, সো আমাদের কি করতে হবে এখন, কাস্টমার টেবিলের যে নাম সেটা নিয়ে আসতে হবে, অর্থাৎ কাস্টমার।
এটাই টোটাল কাস্টমার। সেভ দিয়ে নিলাম। সো টোটাল কাস্টমার যেটা হবে সেটাই, টোটাল ইউজার টোটাল কাস্টমার। খুবই সহজ এই জিনিসগুলো। এটা আপাতত রাখলাম, এই জিনিসটা কপি করে নিয়ে আসি, তারপর আমরা এখানে বসাবো। সো সেভ দিলাম। খুব সময় 1 আসবে এখানে, কারণ টোটাল কাস্টমার একটাই, ঠিক আছে, একটাই। আর এখানে আমরা কি দেখাতে পারি, যে টোটাল অর্ডার, যেই দেখো টোটাল অর্ডার কতগুলো এটা দেখাতে পারি। সো এই ক্ষেত্রেও আমাদের এই কুইরিটাই কাজে দিবে, নাম রোডসের যে কুইরিটা, গেট টোটাল অর্ডার। আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজাতে পারেন যে কেমন। সিলেক্ট স্টার ফ্রম অর্ডারস। সো অর্ডার টেবিলটা আমাদের কল করলেই হবে। সো গেট টোটাল অর্ডার, এখানে আমরা ফরম্যাট করে নিচ্ছি। আবারও ড্যাশবোর্ডে চলে গেলাম, এখানে আসলাম, কাস্টমারটাকে কপি করলাম, এখানে গেট টোটাল অর্ডার, টোটাল অর্ডারস, অর্ডার। ওকে, টোটাল অর্ডারটা কপি করে নিলাম, টোটাল অর্ডার। ওকে, 325 দেখাচ্ছে, এখানে আমরা ডাইনামিক করে দেব। পিএইচপি ট্যাগ কপি করে নিলাম, টোটাল অর্ডারের পর এটা আমরা এখানে শো করালাম। সেভ দিলাম, আমরা রিলোড দিই। একটাই অর্ডার ছিল তাই এরকম আসলো। তো মোটামুটি এখানে অ্যাডমিন প্যানেলের যে কাজ বা অ্যাডমিন ড্যাশবোর্ডের যে কাজগুলো সেটা শেষ, ঠিক আছে। পরবর্তীতে কোনো কিছু লাগলে আমরা এটা করব। এরপরে আমরা ওয়েবসাইট ইন্ডে যে কাজগুলো আছে এটা আমরা করার চেষ্টা করব, ঠিক আছে। যেমন আমাদের লগ ইন দেওয়ার পর যে অর্ডার লিস্ট বের করতে হবে, ওই কাজগুলো আমরা করব। তারপর আমরা ওয়েবসাইটে চেক করব যে আর কোনো কাজ বাকি আছে কি না, তারপর সেটাও আমরা করব, ঠিক আছে।